নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সুস্মিতা রাইস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে সন্ধ্যাবেলা একটা ছোট্ট একটা স্ন্যাক্স ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা হচ্ছে আজকে অনেক দিন পর আমরা বাড়িতে রয়েছি আর বাড়িতে আছি। একটু লাল চা করে টিফিন করে নিচ্ছি এখন আপাতত। তো আজকে সানডে আর কদিন ধরে তোমাদের সঙ্গে অনেক ব্লগ আমার জমেছিল, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবাই আশা করি অনেক অনেক ভালোবাসা দেবে বা দিচ্ছ। তো যাই হোক, এখানে এখন মেয়ের জন্য একটু দুধ গরম করছি। অনেক দিন পর তো আমরা বাড়িতে আছি, তো ভাবলাম আজকে একটু সন্ধ্যাবেলা ওকে দুধ গরম করে দুধ আর বিস্কিট খাওয়াবো। আর আমি খাবো একটু লাল চা, মাকে দিয়ে দিয়েছি লাল চা। তো আজকে সবসময় আমরা বাইরে থেকে বিশেষ করে মেয়েটা বায়না করে পকোড়া খাওয়ার জন্য। তো বুঝতেই পারছো, পকোড়া মানেই চিকেন পকোড়া। হ্যাঁ, তো আজকে একটু চিকেন পকোড়া করবো। বাড়িতে দুপুরবেলা চিকেন হয়েছে, তো সেটার ব্লগ আমি করিনি। তো যাই হোক, একটু তাড়াহুড়ো করে আমি আজকে রান্নাবান্না করে কমপ্লিট করে নিয়েছিলাম। আর চিকেন থেকে আমি এই যে প্রত্যেকবার যেটা করি, সলিড পিসগুলো আমি তুলে রাখি, সেগুলোকেই একটু কেটে ছোট করে পকোড়া বানাবো আজকে। তো চলো আমি আগে এগুলোকে কেটে ছোট ছোট করে নিই। দেখতেই পাচ্ছ অনেক বড় বড় পিস আছে, তো সেই জন্য এটাকে আমি আগে ছোট ছোট করে পিস করে নিই। অনেকটাই হবে, ছোট ছোট করে পিস করলে এটা অনেকটাই পরিমাণে অনেকটা হয়ে যাবে। তো চলো আগে ছোট ছোট করে পিস করে নিই। তো দেখো, এখানে আমি এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই যে, তো এটা ছোট ছোট করে পিস করে কেটে নিলে কি ভালো হয় আর কি। এত বড় বড় তো ভালো লাগে না, জানো তো। এই দেখো, ছোট ছোট করে একদম কেটে নিয়ে ছোট্ট করে পকোড়া বানাবো, বেশ টেস্ট হবে খেতে। এই যে এরকমভাবে সব কটা কেটে নেব। তো চলো আগে সবগুলো কেটে নিই। তো দেখো, এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি। সয়া সস একটুখানি দিয়েছি, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর যেটা হচ্ছে দুটো উপকরণ দিলে, এটা দিলে তোমরা পারো, আর না দিলে নাও পারো। তো এটা হচ্ছে একটু চাট মশলা। তো চাট মশলাটা আমি ভাবলাম যে দিয়ে দেখি আজকে কেমন লাগে, আমি কোনোদিনও দিইনি এর আগে। আর দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তো চলো এবারে এটাকে সুন্দর করে মিক্সড করব। আর এর মধ্যে, হ্যাঁ, এর মধ্যে ডিম দিলে ভালো হতো, কিন্তু আমার আপাতত ডিম নেই ঘরে, তো সেই জন্য আমি আর ডিমটা দিলাম না। বুঝতেই পারছো, খুব মানে যেটুকুনি চিকেনটা ছিল তার থেকে একটু বেশি হয়েছে। তো এটাই আমি এখন পকোড়া বানিয়ে বাচ্চা মানে জানো তো, আজকে যেহেতু বাড়ি আছি ভাবলাম যে একটু অন্যরকম কিছু বানাই বাড়িতে। মাও সবসময় একাই থাকে, তো সেই কারণে ভাবলাম আজকে একটুখানি মারও ভালো লাগবে সেই কারণে। তো চলো আগে এটাকে সুন্দর করে আমি মিক্সড করে নিই। তো এখানে দেখো আদা রসুন আর টমেটো কাঁচা লঙ্কা পেস্ট, এটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেব। তো দেখো, একদম মিক্সড করে কমপ্লিট করে নিয়েছি। এবার এটাকে এখন খানিকক্ষণের জন্য রেখে দেব। তারপরে মানে 1-2 মিনিট পরে আমি এটাকে ফ্রাই করব। তো এখন একটু থাক এরকম, আর ততক্ষণে আমি একটু চা খেয়ে নিই। তো চলো, আমার তো চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে মেয়েকে দুধ আর দুটো বিস্কুট দিয়েছি। এখন ও বলছে আমার একটু গাটা গরম গরম হয়েছে। এখন দেখা যাক কী হয় অবস্থা, মানে বুঝতে পারছি না। কালকে অবশ্য বৃষ্টিতে ভিজেছি, তো সেই কারণে। তো চলো আগে মেয়েকে এটা দিয়ে দিই। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। বেশ অল্প একটুই দেবো, যেহেতু পকোড়াটা অল্প। চিকেন পকোড়াটা যদি অনেকগুলো হতো তাহলে একটু বেশি তেল দিতাম, তো এই তেলে একদম হয়ে যাবে। তো এই যে এখন এবারে তেলটা গরম হওয়ার পালা। চলো গরম হয়ে যাক তেলটা। দেখো তেল ভালোই গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে আমি ছেড়ে দেবো। তোমরা আজকে সানডে স্পেশালে তোমরা সন্ধ্যেবেলার টিফিনে কী করলে অবশ্যই বলো কমেন্টে, অবশ্যই কমেন্টে জানিও। যারা ঘরে আছো তারা তো অবশ্যই কিছু সুন্দরভাবে টিফিন কিছু শেয়ার করছো সবার সাথেই। তো যারা ঘরে আছে তারা সুন্দর টিফিন
কিছু স্পেশাল তো অবশ্যই বানিয়েছো। তো যারা ঘরে আছো তারা অবশ্যই কিছু স্পেশাল তো বানিয়েছো। আজকে সানডে বলে কথা, তার মধ্যে তো বাচ্চাদের হলিডে পড়ে গেছে। তো আমরা এই ছোট্ট একটা স্ন্যাক্স বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো চলো এখন এটা আস্তে আস্তে হোক। আমি গ্যাসটা কিন্তু একদমই কমিয়ে দিয়েছি, যেহেতু বেশি জোরে দিলে চিকেনটা ওপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরটা না কাঁচা থেকে যায়। তো সেই জন্য এখন এটা আস্তে আস্তে হোক। আর হ্যাঁ, যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু স্কিপ করো না, শেষ অবধি কিন্তু দেখো। যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দাও, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই লাইক করে একটা পেজটা ফলো করে দাও। আর কমেন্টে জানিয়ে যাও তোমাদের বাচ্চারাও এরকম স্ন্যাক্স খেতে পছন্দ করে কিনা। তো আমার মেয়ে তো খুবই পছন্দ করে, তোমরা সবাই জানো। তো চলো এটা হতে থাকো। তো এবারে উল্টে পাল্টে দিয়ে ভালো করে এখনও হবে ভাজা, ঠিক আছে? গ্যাসটা আস্তে দিয়ে ভাজলে কত সুন্দর হচ্ছে। আমি খাবো, পকোড়া খাবি না? তাহলে বন্ধ করে দিই গ্যাসটা। সত্যি কথা বল, তাহলে আমি বন্ধ করে দিচ্ছি, বেকার করে লাভ নেই পকোড়া। বাবার সাথে কথা একদম রেডি, দেখতেই পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে। এইবারে তেল ছড়িয়ে ভালো করে পকোড়াগুলো তুলে নেব। তো আর যেটুকুনি আছে সেগুলো একইভাবেই ভেজে নেব। গ্যাসটা আস্তে দিয়ে ভাজলে কি সুন্দর হচ্ছে দেখলাম, ভালোই। চলো এভাবে এবারে পরিবেশন করি। বাচ্চাদের টিফিন একদম রেডি সন্ধেবেলা, খুবই সুন্দর। সাথে একটু সস দিয়ে দিলাম, দিয়ে একদম রেডি হয়ে গেছে সন্ধেবেলা চিকেন পকোড়া স্ন্যাক্স। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো এবারে আমার মেয়ের রিয়াকশানটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা তো দেখলে ওর তো জ্বর এসেছে, ও তো বললো যে আমি খাবো না, দেখো অলরেডি বসে আছে খাবে বলে। তুমি এখান থেকে টিভি দেখছো, তাহলে পকোড়াটা খাবে না, আমি নিয়ে চলে যাই। দেখো, দেখেছো? বাচ্চাদের শরীর খারাপ থাকলে এই রকম সুন্দর স্ন্যাক্স বানিয়ে হাতের সামনে দাও, দেখবে শরীর খারাপ খুবই ভালো হয়ে যাবে, যেরকম আমার মেয়ের হয়ে গেল, তাই তো? ও যতক্ষণ না বাবা আসবে ততক্ষণ হবে না, তাই তো? হ্যাঁ, নেই ধরুন, কিন্তু এবারে নেমে আসুন। তো চলো, আমার তো এখানে চিকেন পকোড়া একদম কমপ্লিট হয়ে গেছে তৈরি হয়ে। আর এই যে এখন একটা প্লেটে সুন্দরভাবে নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটু সস। আর তোমরাও সন্ধেবেলা সানডে স্পেশাল বানানোর জন্য বাচ্চাদেরকে এরকম ধরনের স্ন্যাক্স বানিয়েই দিতে পারো। তো আমার মেয়ের যেরকম আজকের খুবই খুশি হয়ে গেছে এই সুন্দর একটা প্লেট দেখে পকোড়া, চিকেন পকোড়ার, তোমাদের বাচ্চারাও আশা করি খুবই খুশি হয়ে যাবে। যাদের যাদের বাচ্চাদের এরকম শরীর খারাপ থাকে, বাচ্চাদেরকে ভালো করার জন্য এই সুন্দর টিপসটা তোমরা নিতেই পারো। তো চলো আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর পেজটা অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, আমার বাচ্চা যেরকম খুশি হয়ে গেছে আশা করি তোমাদের বাচ্চারাও এরকমই খুশি হয়ে যাবে। চটপট তোমরাও বানিয়ে স্ন্যাক্স এরকমভাবে বাচ্চাদেরকে খুবই মনটা ভালো করে দাও, স্পেশাল সানডে বলে কথা। তো চলো আজকের মতন টাটা।
দেখতে যেরকম দারুণ লাগছে, খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছিল।